ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারে আরো একটা চ্যাপ্টারে তোমাদের স্বাগত। আমরা ইতিহাসের মাধ্যমিকের যে অংশগুলো পড়াশোনা করছি তার মধ্যে আজকে আমরা 7 চ্যাপ্টারই আবার কন্টিনিউশন করছি। 7 চ্যাপ্টারে আজকের বিষয়, আগের দিন আমরা দেখেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। আজকে আমরা দেখব অহিংস ও অসহযোগ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। আবার সেই পুরোনো কথাই ঘেটে ফিটে ফিরে আসবে। তো শুনতে বোরিং লাগতে পারে প্রথম অংশটা, কিন্তু কিছু করার নেই। অহিংস আন্দোলন কেন হয়? গান্ধীজির নেতৃত্বে ডাক দেওয়া হয় 1920 খ্রিস্টাব্দে। মূলত প্রথম বিশ্বযুদ্ধে ভারতের পক্ষ থেকে যে পরিমাণ স্যাক্রিফাইস ব্রিটিশদের জন্য করা হয়েছিল তার ধারে কাছেও মানে সেই কথাগুলো ব্রিটিশরা রাখেনি। তো ব্রিটিশরা সেই কথাগুলো না রাখার ফলে কি হয়ে যায়, গান্ধীজি তখন ডাক দিলেন অহিংস অসহযোগ আন্দোলন, যে ব্রিটিশদেরকে আমরা অহিংস ভাবেই প্রতিবাদ করব, হিংসার আশ্রয় নেব না। তারা যেটা হিংসা পছন্দ করে, তারা সারা পৃথিবী যুদ্ধ করে বেড়াচ্ছে, আমরা হিংসা নেব না, আমরা তাদেরকে সহযোগিতা করব না। যেটা আমরা এর আগে দেখেছি শ্রমিক, কৃষক এবং মহিলাদের মধ্যে খুব ব্যাপকভাবে আলোড়িত হয়, সেইটাই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানেও বিরাট আলোড়িত ফেলে দিচ্ছে, বিরাট আলোড়ন ফেলছে, বিরাট মানে ইয়ে করে দিচ্ছে। তো ছাত্র সমাজও সে তার বাইরে কিছু নয়। হ্যাঁ, তো 1920 খ্রিস্টাব্দে ডাক দিলে 1921 খ্রিস্টাব্দে নাগাদ দেখা যাচ্ছে প্রায় 90,000 ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ তারা বয়কট করছে, তারা বয়কট, স্কুল কলেজে পিকেটিং, এই ধরনের ব্যাপারগুলো তারা চালাচ্ছে। যেখানে সব থেকে বড় যে সংখ্যাটা দেখায়, যে প্রায় 1921 খ্রিস্টাব্দে 90,000 ছাত্রছাত্রী বেরিয়ে আসছে। আমরা মনে রাখবেন, 90,000 ছাত্রছাত্রী বেরিয়ে আসছে। এটা কিন্তু একটা কম নয়, সেই সময়কার ভারতের প্রেক্ষাপটে সেই জিনিসটা, সংখ্যাটাও একেবারেই কম নয়। এই সময় ছাত্রছাত্রীরা বিভিন্ন যে বয়কট করছে, পিকেটিং করছে, মিছিল করছে, এগুলো ব্রিটিশরা প্রথম দিকে অতটা পাত্তা না দিলেও পরে এই জিনিসগুলো আরো বেশি করে হাইপার হতে থাকে, হাইলি ভাবে প্রচারিত হতে থাকে, যার ফলে বিহার, পাটনা, বাংলা, অসম, ঝাড়খণ্ড, গুজরাট, মহারাষ্ট্র, মাদ্রাজ, এই সমস্ত অঞ্চলের যে শিক্ষার্থীরা ছিল সেই সময়, তারা ক্রমাগত প্রতিবাদ করতে থাকে, আন্দোলন করতে থাকে, এবং মানে এই ভারত থেকে ব্রিটিশদের সরে যেতে হবে এরকম একটা মনোভাব তারা পোষণ করতে থাকে। ঠিক আছে, যাতে ব্রিটিশরা ভারতে থেকে আর ভালো কিছু না পেতে পারে। বোঝা গেল? এইবার এই সময় এই যে সরকারি স্কুল কলেজ থেকে তো বেরিয়ে আসছে ছাত্রছাত্রীরা, তো তার বদলে কি তৈরি হচ্ছে? জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। কোথায় কতগুলো করে? বিহারে 442টা, বাংলায় 190টা, মুম্বাইতে 189টা, যুক্তপ্রদেশে 137টা, অন্ধ্রপ্রদেশে 92টা। ঠিক আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট নাম কোনগুলো? বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি, কাশী বিদ্যাপীঠ, বারাণসী বিদ্যাপীঠ, পাটনা বিদ্যাপীঠ, জামিয়া মিলিয়া ইসলামিয়া। অর্থাৎ এখানেও দেখো হিন্দু মুসলিমদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা রয়েছে। তখন কিন্তু হিন্দু মুসলিম গোঁড়ামি টিপে মানে টপে চলছে, দুটোর মধ্যে সেই যে একটা ঘটনা ঘটেছে না, যে ডিভাইড অ্যান্ড রুল নীতি, সেটা কিন্তু মেনে নিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে তার জন্য এই একই ছাদের তলায় অহিংস এবং অসহযোগ আন্দোলনের ছাদের তলায় জামিয়া মিলিয়া ইসলামিয়াও গড়ে উঠছে, বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি বা কাশী বিদ্যাপীঠ গড়ে উঠছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া কিন্তু এখনো চলে। এই হোক, তো অহিংস এবং অসহযোগ আন্দোলনটা এইভাবেই বিস্তার লাভ করছিল। এই সময় কি হলো, যে সরকাররা বাঙালি এই ছাত্রছাত্রীদের ওপরও নিষেধাজ্ঞা জারি করলো এবং বহু ডিগ্রিকে, এই সমস্ত কলেজকে বেআইনি ঘোষণা করা শুরু করলো। কলেজ বা স্কুল যেগুলো ছিল তার প্রতিবাদেও তারা কি রাস্তায় নামছে, আন্দোলন করছে, প্রতিবাদ করছে। কিন্তু আলটিমেটলি অহিংসটা থাকছে না, যেহেতু ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু রক্তকর্মের ব্যাপার আছে, এবং কিছুটা সময় পরে গিয়ে তারাও হাতাহাতির মধ্যে জড়িয়ে পড়ছিল। আর ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। এবং এই সময় বহু বিখ্যাত ব্যক্তি যারা সরকারি চাকরিতে সুযোগ পেয়েছিলেন, সরকারি চাকরি বলতে ব্রিটিশ সরকারি চাকরি, নট ভারতীয় সরকারি চাকরি, তখন ব্রিটিশ ইন্ডিয়ার চাকরি কিন্তু ব্রিটিশ থেকে, ব্রিটেন পার্লামেন্ট থেকে পরিচালিত হতো। কে কে ছাড়লেন? সুভাষচন্দ্র বসু, সবাই চিনি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি, লালা লাজপত রায়, ইনিও ছেড়েছিলেন। আমরা বাঙালিরা সুভাষচন্দ্র বসুর নামটা জানি, যে তিনি একটা সরকারি চাকরি আইএএস পরীক্ষা থেকে বেরিয়ে এসেছিলেন,
লালা লাজপত রায়ও কিন্তু সেই একই কাজ করেছিলেন। এছাড়া ডাক্তার জাকির হোসেন, আচার্য নরেন্দ্র দেব, এনারাও বেরিয়ে এসেছিলেন। তো এইভাবে অহিংস এবং অসহযোগ আন্দোলনে ছাত্রছাত্রীরা ভূমিকা নিয়েছিলেন। ঠিক আছে, এর সব থেকে বেশি প্রভাবটা কোথায় পড়ে জানো তো? এইখানকার বাংলা, তোমার বাংলা বলতে তখন বাংলা, বিহার, উড়িষ্যা মিলে, অসম মিলে, বাংলা, ওর পাশে হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাটে এই অহিংস আন্দোলনের আঁচটা সব থেকে বেশি ছড়িয়ে পড়ে। এরপরেই এই আন্দোলনটা যতটা না ত্বরান্বিত হবে, সেটা হতে হতেই না তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে আসে। এর পরের দিন আমরা সেইটা দেখবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন আন্দোলন বা যে ঘটনাগুলো, তাতে ছাত্র সমাজের ভূমিকা। আজকের এই ভিডিওটা খুবই ছোট হচ্ছে, কিন্তু এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং 3 নম্বরের কোশ্চেন আসবেই, আসবে, শর্ট কোশ্চেন আসবে। তো তোমরা ভিডিওটা পজ করে নিয়ে এই পয়েন্ট গুলো কিন্তু মনে রাখবে, তাহলেই এর থেকে কোশ্চেন অ্যান্সার করতে তোমাদের অসুবিধা কিছু হবে না। আমি যেগুলো বলছি সেগুলোই লিখবে, বড় করে হোক ছোট করে হোক লিখবে। এবং মনে রাখবে যে এই যে ছাত্র সমাজ নিয়ে, যেটা আমি আগেও বলেছি এখানেও বলবো, যে কোনো আন্দোলন কতটা ব্যাপ্তি ধারণ করবে, সেখানে সব থেকে বড় ভূমিকা নেবে ছাত্র সমাজ। ঠিক আছে, আধুনিক ইতিহাস পড়তে গেলে এই ছাত্র সমাজের ভূমিকাকে তুমি অস্বীকার করতে পারবে না। প্রাচীনকালের বিভিন্ন আন্দোলন ইয়েতে আছে ভারতের বেসিসেই, কারণ মানে ইউরোপে যে শিল্প বিপ্লবের পর থেকেই মডার্নাইজেশনটা অনেক শুরু হয়ে যায়, তো সেখানে ছাত্ররা ভূমিকা নিত, ভারতে নিত না। কারণ একমাত্র যদি তোমরা দেখো যে এই আমরা যে ক্লাস 10 পড়ছি আধুনিক ভারতের ইতিহাস, একমাত্র সিপাহী বিদ্রোহ বাদ দিলে আর এমন একটা বিদ্রোহ বা বিপ্লব ঘটেনি যেখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেনি। ঠিক আছে, তোমরা যদি সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ দেখো, তারাও কিন্তু মিশনারি হলেও তারা ছাত্র ছিল। সেই সময় মিশনারি হল তারা ছাত্র, অর্থাৎ যুবকদের এখানে অংশগ্রহণ সব থেকে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এই কথাগুলো কিন্তু যে কোনো বড় কোশ্চেন লেখার ক্ষেত্রে, মানে ছাত্র সমাজ নিয়ে লিখছো তখন লিখবে, আমি নারীদের ক্ষেত্রে যেগুলো বলেছিলাম সেগুলো নারীদের ক্ষেত্রে লিখবে, কৃষক শ্রমিকদের ক্ষেত্রে সেইভাবে লিখবে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই অবধি। এখানে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা আমাকে মেসেজ করবে বা ভিডিওতে কমেন্ট করবে, অথবা তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে প্রশ্ন করবে, আমি হেল্প করে দেবো। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা নিয়ে কোনো সমস্যা থাকলে আমায় জানাবে, এবং আশা করছি তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। থ্যাংক ইউ।